আমার নবীজি কোথায় জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায় ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে করুন সুবহানাল্লাহ লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে করুন সুবহানাল্লাহ এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলতেছে বলে হাবিব গো আপনাকে দুনিয়াতে সাধারণ মানুষ করে পাঠানো হয়নি যদি পাঠিয়েছি ওগো নবীজি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ বলতেছে বলে হাবিব গো শুধু মাঠপাড়ার গ্রামের জন্য শুধু নবী আপনাকে রহমত করে পাঠাই নাই ওগো নবীজি আপনাকে রহমত করে পাঠিয়েছি জিনের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি হরিণের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি বাঘের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি সমস্ত নবীগণের জন্য ওগো দয়া নবীজি আপনাকে রহমাতাল লিল আলামিন করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও তামান্না পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা নবীকে মহব্বত করো নবীর জীবনী শোনার পরে বাবাজি নিজের জীবনটাকে তৈরি করো যদি আমরা নবী মুস্তাফার মতো যদি জীবনটা তৈরি করতে পারি বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক না আসুন হালিমার বেটা বেটি জীবনী চালু হলো বাপ হালিমার বেটা বেটি বলছে মা মাগো আমরা দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাব ছাগল চড়াতে হালিমা বলছে বেটা গো এই বেটা আমার না এই বেটার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না সমস্ত গ্রামের বাচ্চা বাচ্চা ছেড়ে গেলে বলছে মা আমরা দুধ ভাইকে আজকে নিয়ে যাব ঠিক আছে নিয়ে যখন যাবা যাও তবে একটু দেখে শুনে রাখিও হালিমার বেটা বেটে যখন আমার নবী মুস্তাফাকে বাবা এক পা দুপা করে যখন নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে একটা বাবলা গাছের নিচেতে নবীকে বসিয়েছেন কোথায় তখন বাবা আমার নবী মুস্তাফার বয়স বাবা মাত্র 6 বছর কত বললাম 6 নবীকে বসিয়ে রেখেছেন একটা গাছের নিচে হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেছে হালিমার বেটা বলতেছে এ বোন একবার দুধ ভাইকে দেখে এসো কি করছে না করছে হালিমার বিটি এক পা দুপা করে গিয়ে দেখতেছে বাবাজি আমার নবী মুস্তাফার মাথার উপরে একটা সাপ যেন ফেনা তুলেছে হালিমার বিটি দৌড়া
দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে বলো গো ভাই আজকে তো কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? আমরা যেখানে দুধ ভাইকে রেখে গেছিলাম ওই জায়গাতে যেন একটা বিশাল বড় সাপ আমার দুধ ভাইয়ের মাথার উপরে যেন ফেনা তুলে আছে। হালিমার বেটা বেটি বাবা দৌড়াতে দৌড়াতে গিয়া দেখতেছে সাপ আর নাই। জোরে বলে সাপ কোথায় যেন গায়েব হয়ে গেছে, উদয় হয়ে গেছে। হালিমার বেটা বলতেছে বলে বোন তুমি যে বললে যে নবী মুস্তাফার মাথার উপরে যেন একটা সাপ ফেনা তুলেছিল, কিন্তু বোন কই কোথায় সাপ? সাপ তো না দেখা যায় না। হালিমার বেটি বলছে ভাই গো আমি নিজের চোখে দেখলাম আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা বিষাক্ত সাপ যেন ফেনা তুলেছিল। কিন্তু বাবাজি আমার নবীকে দর্শন করার জন্য নয়, আমার নবী মুস্তাফাকে রোদ লাগতেছিল বাবা, তার জন্য সাপে ছায়া করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাম হালিমার বেটা বলতেছে বলে বোন এই কথা মার সামনে গিয়ে বলো না, যদি বলো আর দুধ ভাইকে আমাদের সাথে আসতে দেবে না। যখন বাবাজি হালিমার পিটি মালতেছে ভাই ঠিক আছে বলবো না। প্রথম দিন বাবা চলে গেল, তৃতীয় দিন আমার নবী মুস্তাফাকে আবার ছাগল চড়াতে জন্য বাবা নিয়ে এসেছি। নিয়ে আসার পরে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সুনামানিকেরাও কিছুক্ষণ পরে হালিমার বেটা বলতেছে ওগো বোন যাও দেখে আসো আজকে আমাদের দুধ ভাই কি করতেছে। যখন বেরাদারে কথা বলো হালিমার বেটি এক পা দুপা করে যখন আপনার গেলেন, যাওয়ার পরে দেখতেছে আমার নবীকে বাগে গোল করে ঘেরে যেন দাঁড়িয়ে আছে। সমস্ত বাগে আমার নবীকে গোল করে বাবাজি ঘেরে দাঁড়িয়ে আছে। হালিমার বিটি চমকে গেল, কি ব্যাপার? কালকে দেখলাম সাপ, আজকে দেখছি বাঘ, ব্যাপার কি? আজকে তো আমাদের দুধ ভাইকে আর এখানে বাঁচিয়ে রাখবে না, যেহেতু বাঘে ঘেরাও করেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে ভাই গো আজকে একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? বলে কাণ্ডটা হলো এটাই, কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। আমাদের দুধ ভাইকে বাঘে যেন গোল করে ঘিরে নিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে বাবাজি বাঘ আর নাই। হালিমার বেটা বলছে বোন তুমি যে কালকে সাপ দেখলে তাও তো দেখতে পেলাম না, আজকে বাঘ দেখলে তবুও দেখতে পেলাম না। এই বোন তুমি শুনো গো, যা দেখেছো দেখেছো, কিন্তু এই কথাটা আমার সামনে বলিও না। যদি বলে দাও আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দিবে না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওগো আমার মা কালো শুনে জন্মা রাতের বেলায় মা জননীরাও যখন বেরাদার দ্বিতীয় দিন যখন বাবা চলে গেল, এদিকে আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রিতে বাবা তার বিটিকে জিজ্ঞাসা করে এ বিটি তবে শোনো গো শোনো, এ বিটি তোমার দুধ ভাইকে তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছ, কেমন মজা লাগছে একটু বলো না। কিন্তু হালিমার বেটা কিন্তু বলেছে বোন খবরদার এই কথাগুলো কিন্তু মাকে বলিস না, তাহলে কিন্তু দুধ ভাইকে আর আসতে দিবে না। মেয়ে ছেলেকে কতদিন রাখবে? কোন মহিলাকে যদি বলে যে কথাটা কাউকে বলিস না, ও না বলে আর পেটের ভাত হজম হবে না, নাকি বলছে? কোন আর স্বামী যদি বলে বিবিকে তোমাকে কথাটা বললাম, তুমি আবার কোন বান্ধবের সামনে বলে বেড়ে না, বলার লাগে একদিন দুদিন তিন দিন করতে 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 আবার দেখবেন একদিন না একদিন বলবে, না বলে আর দম নাই, ঠিক না?
বাবাজি মুসলমান ভাইরাও এইরকম ভাবে হালিমার বিটিকে জিজ্ঞাসা করে, বিটি তোমার দুধ ভাইকে যখন নিয়ে গেছিলা বলো 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 তোমাদেরকে কত সুন্দর লেগেছে, কেমন তোমাদেরকে মজা লেগেছে। হালিমার বিটি বলছে, মা গো দুধ ভাইকে যখন আমরা নিয়ে গেলাম আমাদের এত আনন্দ এত আনন্দ, কিন্তু মা দুটা জিনিস দেখেছি। হালিমার বিটি আর বলতে চাই না, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো ওগো বিটি কি দুটা জিনিস দেখেছো আমাকে জানায়া দাও জানায়া দাও। বেরাদার হালিমার বিটি বলছে, গো মা আমরা দুধ ভাইকে প্রথম দিন যেদিন নিয়ে গেলাম আমরা দুধ ভাইয়ের মাথার উপরে যেন সাপ ফেনা তুলেছিল। ও মা জননী, দ্বিতীয় দিন যেদিন দুধ ভাইকে নিয়ে যায় দ্বিতীয় দিনে আমার দুধ ভাইকে বাঘে ঘেরাও করেছিল। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় যেই বাঘেরা নাবিকে গোল করে বাবা ঘেরেছিল সমস্ত বাঘেরও আমার নবীজির পা মোবারকে যেন চুমা দিচ্ছিল। যেই বাঘ আমার নাবিকে চিনেছে, হরিণে নাবিকে চিনেছে, গাছে নাবিকে চিনেছে, মাছে নাবিকে চিনেছে, পাথরে নাবিকে চিনেছে, আর আমরা কিছু দল বেরিয়েছি নাবি চিনতে পারলাম না। ঠিক না জি? আমরা নাবিকে চিনি কি চিনি না? আমরা নাবিকে মোহাব্বত করি কি করি না? এটা হাত তুলে দেখান তো বাবা। লজ্জা নয়, নাবির জন্য হাত তুলতে হবে, জীবন দিতে হবে, জান দিতে হবে। যেই নাবি না হলে পরে আসমান জমিন পাহাড় পূর্ব নদী নালা গাছপালা কোন জিনিস আল্লাহ তৈরি করতেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, নাবিকে বানালাম, আসমান বানালাম, নাবিকে বানালাম, জমিন তৈরি করলাম, নাবিকে বানালাম, লৌহ কালাম বানালাম, নাবিকে বানালাম, জান্নাত বানালাম, নাবিকে বানালাম, জাহান্নাম বানালাম, নাবিকে বানালাম, ফেরেশতা তৈরি করলাম, নাবিকে বানালাম, সারা কুল কায়নাতকে বানালাম। জোরে বলেন। তাহলে ওই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেরাদার কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই। নবীকে চিনতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে। বেরাদার তো মা হালিমার বিটি বলছে, মা গো আমরা দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম তো পাকে গোল করে ভাইকে ঘিরেছিল। কিন্তু মা হালিমা বলছে, আল্লাহ আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমি আর কিন্তু আমার বেটাকে পাঠাবো না। বাবাজি সকাল হয়েছে, হালিমার বেটা বলছে, মা গো আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। মা হালিমা বলতেছে, এই বেটা তবে শোনো গো বেটা, তবে আজকে তোমাদের দুধ ভাইকে আর সঙ্গে তোমাদের সঙ্গে পাঠাবো না। যেমনই বলেছে পাঠাবো না, অমনি কিন্তু তার ভাই তার বোনের দিকে তাকাছে। কথাটা বলে দিলি পেটে আর হজম করতে পারলি না, দেখ এবার দুধ ভাইকে পাঠাবে না। বাবাজি মুসলমান ভাইরা, একদিন দুদিন তিন দিন চলে যায়। বেরাদার এদিকে বনের বাঘেরা নবীকে দেখার জন্য জানো বাবা বাঘেরা ছটফট ছটফট করতেছে। নবীকে দেখার জন্য বনের বাঘেরা বাবা আপনার চটপট চটপট করে 3 দিন ধরে নবীকে নিয়ে আসেন নাই। বেরাদার ইসলাম মাদ্রাসা বানি কিরাম, এ বেরাদার মজাদ যখন বেরাদার আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা 3 দিন পরে পাওয়া যায়নি, সমস্ত বাঘেরা আলাপ আলোচনা করেছে, চলো চলো যাই আমরা নবীকে গ্রামে দেখতে যাব। আমাদের মন মেজাজ খাটা হয়ে গেছে, নবীকে দেখতে পাচ্ছি না, আমরা যাব নবীকে বাড়িতে গিয়ে দেখে আসবো। একদল বাঘ গল বাবা নামতেছে, নামার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানি কিরাম বাঘের মধ্যে যে সরদার বাঘ বাঘতে বলতেছে, এই বাঘেরা তোমরা কোথায় যাও কোথায় যাও? বলে আর মাথা গরম করায়েন না, নবীকে 3 দিন ধরে দেখতে পাই নাই, নবীকে 3 দিন ধরে দেখতে পাচ্ছি না, তারই জন্য আমাদের মনটা খারাপ হয়ে গেছে, আজকে নবীকে বাড়িতে গিয়া দেখে আসবো। বাঘের সরদার বলতেছে, এই বাঘেরা মাথা গরম করো না, মাথা গরম করো না, যদি তুমি মাথা গরম করে নবীকে বাড়িতে দেখতে যাও তাইলে পরে লোকেরা লাঠি লাঠি নিয়ে মারবে।
কি গো মারবে না? এখন যদি এখানে দুইটা বাঘ আছে, কেউ জীবন শুনবে? আগে বাঘটাকে মারার লেগে সব লাঠি লাদনা ধরে বেড়াবে নাকি বলছেন? হ্যাঁ, তো বাঘের সর্দার বলছে যে এরম ভাবে নবীকে দেখা যাবে না, আসো আমার কাছে বুদ্ধি দিলাও, পরামর্শ করলো। বলছে কি করে দেখা যায়, কি করে দেখা যায়? এক কাজ করো, বাঘের যে সর্দার বুঝে শুনো, হালিমার বেটা পিটি যেখানে ছাগল চড়াতে আছে, হ্যাঁ, তো হালিমার বেটা পিটির যে ছাগলগুলো চড়াতে আছে, সব থেকে মোটা ছাগল, দুধ দেয় বেশি, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে এসো। আর যেই হালিমার ছাগল দুধ দেয়, ওই দুধে বাবাজি এত বরকত, এত বরকত, বেরাদার ইসলাম 4 বেলা বিক্রি করলে পরেও এই দুধ ফুরায় না। জোরে বলেন। এরই তো নাম আমার নবীজি রহমাতাল লিল আলামিন। জোরে বলেন। নবী রহমাতে বাবাজি মা হালিমার বাড়িতে বরকত হতেছে, দুধও কমে না, খাবারও কমে না। জোরে বলেন। যখন বেরাদারের কথা বলা, তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বাবা বলতে লাগলো, বাঘ তখন বলতেছে যে এই এক কাজ করো, হালিমার বেটা বেটি যখন ছাগল চড়াতে আসবে, তো সব থেকে যেটা মোটা ছাগল, ওই ছাগলটাকে ধরে চলে এসো, নিশ্চয় নবীকে তোমরা দেখতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে সকালবেলায় ছাগল চড়াতে চড়াতে বাবা সব থেকে যেটা মোটা ছাগল দুধ বেশি দেয়, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে মাকে বলতেছে, মা গো আজকে বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড বেটি? ও মা, যে ছাগলটা বেশি দুধ দেয়, যে ছাগলটা আমরা দুধ বিক্রি করে আমাদের বাড়ির সংসার চলে, ও মা জাননি ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে গেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কান্না করতে লেগেছে। বলো গো রব্বুল আলামিন, আল্লাহ গো এখন কি করা যায়? যেই ছাগলের দুধ বিক্রি করে আমাদের বাড়ির সংসারটা চলে, আল্লাহ গো এখন বাঘে তো ধরে নিয়ে চলে গেল, এখন সংসার চলবে তো চলবে কেমন করে? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরায়া ঝরায়া বাবা কান্না করতেছে। আমার নবী বলতেছে, মা গো আপনি কান্না করছেন কেন? মা হালিমা বলতেছে, গো দুধ বেটা, আমাদের বাড়িতে যেটা সব থেকে মোটা ছাগল ছিল, যেটা দুধ বেশি দিত, ও গো বেটা ওই ছাগলটাকে বাঘে যেন ধরে নিয়ে গেছে। হালিমার বেটা বেটি যখন এই কথা বলেছে, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দৌড়াতে দৌড়াতে বাবা পাহাড়ের কাছে এসেছে। আমার নবী মুস্তাফা এসেছে। বেরাদার মা হালিমা চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আল্লাহ গো এবার আমার বাড়িতে আর খাবার জুটবে না। আমার নবী বলতেছে, বলো গো মা জাননী, মা আপনি আমাকে অর্ডার দিন, আমি পাহাড়ে যাব, পাহাড়ে যাওয়ার পরে মা গো মা আমাদের ছাগলটা ঘুরিয়ে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মা হালিমা বলতেছে, বলো গো দুধ বেটা নাও, যদি পাহাড়ে যাওয়ার পরে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ওগো আমার বেটা তোমাকে যেতে হবে না। বেরাদার আমার নবী বলছে, গো দুধ মাও আমাকে পাঠান, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিক রাব, মা হালিমা বলতেছে, বলো গো বেটা যাও যাও যাও, তাড়াতাড়ি করে যাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি এক পা দুপা করে যখন পাহাড়ের উপর উঠলেন, ওঠার পরে সমস্ত বাঘেরা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত বাঘেরা নবীর কাছে বাবা সিলিন্ডার হয়ে গেছে, বলে নবীকে ক্ষমা করে দিবেন। ওগো নবীজি আপনার দুধ মাকে আমরা কাঁদিয়েছি, ওগো নবীজি ক্ষমা করে দিন। আমার নবী বলছে, এ বাঘেরা তোমরা আমার দুধ মায়ের ছাগলটা কেন ধরে নিয়ে এসেছো? কি কারণের জন্য তোমরা ধরে নিয়ে এসেছো বলো? বাঘেরা বলতেছে, গো দয়ার নবীজি আমরা ছাগলটা ধরে নিয়ে এসেছি এই কারণের জন্য, নবী গো 3 দিন পর্যন্ত আপনার সঙ্গে সাক্ষাৎ হয়নি। ওগো দয়াল নবীজি আপনাকে দেখবার
জন্য আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। হুজুর গো ক্ষমা করে দিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাগে বলছে নবীকে ক্ষমা করে দিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই বাঘ নবীর কাছে ক্ষমা চাইছে। আমার নবী বলতেছে বলে এই বাঘ আগে আমার দুধ মায়ের ছাগলটা তাড়াতাড়ি নিয়ে এসো। বলছে হুজুর যে ছাগলটা আমরা নিয়ে এসেছি হেফাজতে রেখেছি, আপনার ছাগলের কোনো ক্ষতি হয়নি। জোরে বলো সুবহানাল্লাহ। বাঘেরা বলছে নবী গো ছাগল দিব, কিন্তু আমাদের মনের আশা আছে একটা। বলে কি? বলো গো নবীজি আপনার পা মোবারকে আমরা চুমা দিব। জোরে বলেন। ও গো নবীজি সেই দিনকে আপনার পা মোবারকে চুমা দিয়ে আমাদের এত মজা লেগেছে নবী গো বলতে পারি না। ও গো নবীজি আপনাকে দেখবার জন্য আপনার পা মোবারকে চুমা দেওয়ার কারণে আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত বাঘেরা আমার নবী মুস্তাফার পা মোবারকে বাবা আপনার সালাম দিয়ে দিলেন, চুমা দিয়ে দিলেন। দেওয়ার পরে বলতেছে বাঘেরাও আমার দুধ মায়ের ছাগলটা দাও। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা পাহাড়ের নিচেতে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ গো আজকে যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় তাইলে পরে আমি আর মুখ দেখাতে পারবো না। আমার নবী মুস্তাফা বাবাজি পাহাড় থেকে বা আপনার কিনা ছাগলটাকে নিয়ে নামতেছে। এক পা দু পা করে যখন নিচে নামলো হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বাস হয়ে গেল আমার দুধ বেটার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগো এলেন ছাগল। বেটা তুমি যে ছাগল আনতে গেলা তো বাঘেতে কিছু করেনি? বলে মা আমার বাঘে কিছুই করেনি, বরঞ্চ আমার পায়ে বাঘে চুমা দিয়েছে। জোরে বলেন। যখনই বাবা কথা বলার পরে মা হালিমার কিন্তু বিশ্বাস হয়ে গেল আমার নবী মুস্তাফার আর কোনো ক্ষতি হবে না। বেরাদার তার পরের দিন হালিমার বেটা বেটি বলছে মা গো এবার দেও ছাগল চড়াতে নিয়ে যাব দুধ ভাইকে। মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও। এদিকে হালিমার বেটা বেটি বলছে কি ব্যাপার, আমরা যখন দুধ ভাগে চাইছি দিব না করেছে, এখন চাহাচ্ছে দিয়ে দিছে, মানেটা কি? হালিমার বেটা বেটি বলতেছে বলো গো মা জননী, ও গো মা আপনাকে একটা প্রশ্ন করব। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো বেটারা কি প্রশ্ন বলো, কি প্রশ্ন বলো। তখন বলছে মা আপনার কাছে যখন আমরা দুধ ভাইকে চাইতাম আপনি তো প্রথমে না না করতেন, কিন্তু এখন একবার চাওয়াতে দিয়ে দিচ্ছেন কেন? হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারা তবে শুনো গো আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটার ক্ষতি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? বলছে বেটা যাও যাও আমার দুধ বেটাকে নিয়ে তোমরা যাও। যখন বাবা এক পা দু পা করে যেতে লাগলো, যেতে 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 বাবা আমার নবী মুস্তাফা এক জায়গাতে বসে আছেন। এদিকে হালিমার বেটা বেটি যখন বাবা ছাগল চড়াতে লাগলো, ছাগল চড়াতে চড়াতে বাবাজি আমার নবী মুস্তাফার কাছে তিনজনা সাদা লিবাস পরে আমার নবীজির কাছে যেন হাজির। আমার নবীকে ধরে নিয়ে যেন আপনার পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপর যখন বাবা যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাহেবে দৌলত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি আমার নবীকে ধরে নিয়ে গেলেন। এদিকে হালিমার বেটা পিটি বাবা দেখে নিয়েছে, আল্লাহ গো আজকে তো আমার দুধ ভাইকে তিনজনাতে সাদা কাপড় পরে আমার দুধ ভাইকে যেন পাহাড়ে নিয়ে চলে গেল। এমন কি হালিমার বেটা পিটি দেখলো আমার নবীজির
বুকেতে একটা ছুরি ঢুকায়া কি জানো একটা গোস্তের টুকরা বের করে দিল। হালিমার বেটা বেটে কান্না করতে করতে গিয়ে মাকে বলছে, মা গো, ও গো মা জাননি আজকে আমাদের দুধ ভাইয়ের এতটাই ক্ষতি হয়ে গেছে। বলে বেটা কি হয়েছে গো? বলে মা আমরা দুধ ভাইকে বসে রেখেছিলাম, তিনজন সাদা কাপড় পরে সাদা লিবাস পরে আমার দুধ ভাইকে ধরে নিয়ে পারে চলে গেল, এমনকি বুকে একটা ছুরি ঢুকায়া দিল, গোস্তের কি জানো টুকরা বের করে দিল। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, এবার মনে হয় আমার দুধ বেটাকে আর পাবো না, আমি আর মনে হয় এই মুখখানা আমিনার সামনে দেখাতে পারবো না। হালিমা বাবা কি করেছে, এক পা দু পা করে যখন পাহাড়ের কাছে এসেছে, আমার নবীজি আরামে বসে আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবাজি আপনার গিয়ে আমার নবী মুস্তাফাকে বলতেছে, গো দুধ বেটা তোমাকে কে ধরে নিয়ে গেল? আমার নবী বলতেছে, বলে মা গো আমাকে তিনজন সাদা লিবাস পরে আমাকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল, আর বুকে যেন একটা ছুরি ঢোকায় কি যেন গোস্তের টুকরা বের করে দিল। মা হালিমা দেখতেছে, জামা খুলে দেখতেছে, বাবা চুল পরিমাণের কাটার দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার যে সমস্ত মা বোনেরা অ্যাপেন্ডিক্সের আপনার কিনা অপারেশন হয়, টিউমারের আপনার কিনা অপারেশন হয়, কত রকমের অপারেশন হয়, আচ্ছা বলুন ওই দাগটা থাকে কি থাকে না? এক বছর পর দেখেন তবু দাগ থাকবে বাবাজি। কিন্তু মা হালিমা দেখছেন জামাটা খুলে দেখলেন এই জায়গাতে ছুরি ঢুকিয়েছিল, তো আল্লাহর কি কুদরত বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফার চুল পরিমাণের দাগ নাই। জোরে বলেন ওটা কি জানেন? ওটা হচ্ছে বাবাজি সিনা চাক। কি বললাম? আচ্ছা বলুন তো আমার নবী মুস্তাফার সিনা চাক কবার হয়েছিল? যারা জানা আছে? এই তো আমার নবী মুস্তাফার সিনা চাক হয়েছিল মোট 4 বার। কবার? 4 বার। যদি বলে যে মানুষ কখন কখন শুনতে রাজি আছে? রাজি আছেন? আমাদের মুসলমানদেরকে জানা দরকার আছে। এখন কোন বেধর্মী যদি বলে যে তোমরা তো নবীর জন্য জীবন দিয়েছো, জান দিয়েছো, আচ্ছা বলো তো নবীর কবার সিনা চাক আছে বলো তো। যদি না পারে কিন্তু মান সম্মানের ব্যাপার আছে, নাকি বলছে? তো জানতে হবে না, হবে না জি। একবার দূর পড়ে না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সিনা চাক হয়েছিল মোট 4 বার। একবার ছোট কালে, ভালো করে বুঝবেন, একবার ছোট কালে, একবার যৌবন কালে, আর একবার কোরআন শরীফ যখন নাজিল হয় তখন একবার, আর যখন নবী আমার খোদার সঙ্গে দিদার করতে যায় তখন একবার। দিয়ে কবার হলো? 4 বার। কখন কখন বললাম? একবার বলো, আপনারা বলেন না, শিখা হবে জি। জীবনও শুনবেন এবং প্লাস আপনারা শিখতেও পারবেন। একবার কবার হয়েছে? একবার ছোট কালে, আর একবার যৌবন কালে। 3 নাম্বার যখন কোরআন শরীফ নবীর প্রতি নাজিল হয় তখন একবার। 4 নাম্বার নবী যখন খোদার সঙ্গে দিদার করে তখন একবার। মোট 4 বার নবীজির সিনা চাক হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সিনা চাকটা কি জানতে হবে না, হবে না? কি গো, আমি সিনা চাক করলাম, আপনারা কি নাকি? এটা বিস্তারিত জানতে হবে। যেরকম বাবাজি মুসলমান সোনা মানিক দেখবেন বাচ্চা কালে কিন্তু ছোট ছেলেদের খেলাধুলার অভ্যাস বেশি থাকে, না থাকে না? তো আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা খেলা থেকে নিষ্পাপ রেখেছেন। জোরে বলেন। দেখবেন যৌবন কালে কি হয়, দেখবেন কোন ছেলে মেয়ের পেছে দৌড়ে বেড়ায়, হয় না? কোন ছেলে বলে আব্বা বিয়ে করব, যৌবন কালে। আমার নবী মুস্তাফা
ওই যৌবন কালটাকে রোখার জন্য, এই কথাবার্তাকে মানা করার জন্য তখন একবার সিনা চাক করেছিলেন। তারপরে যখন কোরআন যখন নাজিল হয় বেরাদার তখন একবার করা হয়েছিল, তারপরে খোদার সঙ্গে যখন দিদার করে তখন একবার করেছিলেন, দে মোট 4 বার। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমাদের মনে থাকবে তো ভাই? মনে থাকবে? জি ইনশাআল্লাহ মনে রাখতে হবে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ নবী রওজা শরীফ। জোরে বলেন। এই গজল বললে কি কষ্ট পাচ্ছেন? এই গজলটা বলার মানে হলো এটা যে মানুষ যদি একটু ঘুমায় না তো গজল বলে পরে একটু জাগ্রত হয়, ঠিক কি না? বলুন, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত সাত কত মান মোর কমলিওয়ালা, ও গো মদিনাওয়ালা। জোরে বলেন, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন। বাবা যে মুসলমান, তো আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন যে কাটার দাগ নাই, চিহ্ন নাই। মা হালিমা আল্লাহ গো, এই ছেলের 6 বছর হয়ে গেল, কি হবে না হবে, পর সন্তান নিয়ে এসেছি, যাই যার সন্তান তার বুকে ফিরাইয়া দেই।